মাধব, তোমার সেবায় আমি অনেক খুশি হয়েছি মাধব। এই ধ্যান দর্শনের জন্য তুমি আমায় অনেক সাহায্য করেছো মাধব। তাই তাই আমি তোমার কাছে ঋণী। না না ব্রাহ্মণদেব, এটা এটা তো আমার কর্তব্য। এটা এটা হচ্ছে শ্রী বৃন্দাবন ধাম। এখানে শ্রী গোপালজি আছেন। চলুন আমরা গোপালজি দর্শন করি। দর্শন করে আমার জীবন ধন্য হয়ে গেল। এই ধাম দর্শন আমার পূর্ণ হলো মাধব। এই ধাম দর্শন যাত্রায় আমার একটু কষ্ট হয়নি মাধব। মাধব, একটা একটা কথা বলুন মাধব, এমনকি এমনকি আমার পুত্র এমন সেবা করতো না। না না ব্রাহ্মণদেব, যদি আমি তোমায় সম্মান না করি তাহলে তাহলে আমি নিজেকে অপমানিত বোধ করবো। তাই আমি ঠিক করেছি আমার কন্যাকে তোমার বিবাহের জন্য দান দেব। কি বললেন? কন্যা? না না ব্রাহ্মণ শ্রেষ্ঠ, এটা হতে পারে না। না, এটা হতেও পারে না। আমি তো শুধু নিঃস্বার্থভাবে আপনার সেবা করেছি। ব্রাহ্মণদের সেবা করলে ভগবান অত্যন্ত খুশি হয়। তাই তাই আমি শুধু আপনার সেবা করেছি। আমি আমি আপনার কন্যার জন্য উপযুক্ত পাত্র নয় ব্রাহ্মণদেব। আমি পুত্র তুমি আমায় ভুল বুঝো না। আমার কন্যার বিবাহ তোমার সাথেই হবে। আর আর এটাই আমার শেষ সিদ্ধান্ত। কিন্তু ব্রাহ্মণদেব, আপনি আপনার স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজনদের না জিজ্ঞাসা করে কি করে আপনার কন্যা দান করতে পারেন? আমার পুত্রী আমার নিজের সম্পত্তি। আর আর আমি যদি আমার সম্পত্তি কাউকে দান করতে চাই, তার মধ্যে এত শক্তি যে আমায় বাধা দেয়? আমার কন্যার বিবাহ তোমার সাথে হবে। তোমার এই বিড়ম্বনার জন্য আমি দৃঢ় নিশ্চয় করছি। হে মাধব, তুমি আমার প্রস্তাব স্বীকার করো। না না ব্রাহ্মণদেব, না। আমি তো শুধু নিঃস্বার্থভাবে আপনার সেবা করেছিলাম। আপনারা হচ্ছেন উচ্চ কুলের ব্রাহ্মণ, উচ্চ শিক্ষিত, অত্যন্ত ধন সম্পত্তিযুক্ত। কিন্তু আমার না আছে কোনো জাতি, না আছে কোনো ধন, না আছে শিক্ষা। আমি আপনার কন্যার জন্য উপযুক্ত পাত্র নয়। তবে তবে আমি তো শুধু ভগবানের পৃথিবীধামের জন্য আপনার সেবা করেছি। ভগবান ব্রাহ্মণদের সেবা করলে অত্যন্ত আনন্দিত হন, আর আমাদের অহংকারী কৃষ্ণ ভক্তি প্রদান করেন। আপনি যখন এটা দৃঢ় নিশ্চয় করেছেন যে আপনি আপনার কন্যাকে আমার দান করবেন, শুধুমাত্র আপনার প্রতিজ্ঞার জন্য আমি এই প্রস্তাব গ্রহণ করব। কিন্তু তবে আমাদের এই প্রস্তাবের সাক্ষী স্বয়ং গোপালজি থাকবেন। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, অবশ্যই আমাদের এই প্রস্তাবে সাক্ষী শ্রী গোপালজি থাকছেন। গোপালজি কি জয়। আমি তীর্থস্থান যাত্রার সময় এক তরুণ ব্রাহ্মণকে বচন দিয়েছিলাম যে আমার কন্যাকে তার বিবাহ দান করার জন্য। না না, এখন আমায় সেই বচন আমায় রক্ষা করতে হবে। আমার আমার
আমার স্ত্রী পুত্রদেরকে সে কথা জানাতেই হবে। না না, যাই যাই। কি বললে তুমি? আমি আমার পুত্রীর বিয়ে কোনো অপরিচিত ব্যক্তির সাথে দিতে পারবো না। কি অপরিচিত? কিন্তু সেই ব্রাহ্মণ তীর্থস্থান যাত্রার সময় আমায় অনেক সাহায্য করেছিল গো। আমি তাকে ভালো করে জানি। সে সে অনেক উত্তম মানের বৈষ্ণব। আর অল্প সেবা কি করে দিল? তাহলে কি তুমি তোমার মেয়েকে দান করে দেবে? আর তোমার মেয়ের ভবিষ্যৎ বিষয়ে তোমার কোনো চিন্তা নেই? আর এই ব্রাহ্মণের না আছে কোনো জাতি, না আছে কোনো শিক্ষা, না আছে কোনো সম্পত্তি। এটি কেমন পাত্র গো? আর তুমি যদি আমার মেয়ে ওর সাথে বিবাহ দাও, তাহলে কিন্তু আমি আর কোনো সম্পর্ক রাখবো না তোমার সাথে। এমনকি আমি আত্মহত্যা করবো। কিন্তু পুত্র, তীর্থযাত্রার সময় সেই তরুণ ব্রাহ্মণ আমায় নিঃস্বার্থভাবে সেবা করেছিল। আমি তাকে তাই বচন দিয়েছিলাম আমার কন্যাকে তার বিবাহে দান দেওয়ার জন্য। কিন্তু এখন যদি আমার বচন না রক্ষা করি, তাহলে শ্রী গোপালজিকে সাক্ষী স্বরূপ এখানে নিয়ে আসবে। তখন তখন আমার মেয়েকে এখান থেকে নিয়ে যাবে। এর ফলে আমার অধর্ম হবে পুত্র, আমার অধর্ম হবে। কি? ওই গোপালজি, ওই মূর্তিতে বন্ধুর দেশে বসে যাবো। আর ওই মূর্তি কিভাবে চলে আসে তাকে দেখবে এখানে। দেখো আমি আগে বলবো, তুমি ঠিক ফায়দা করবো। তাহলে কি করবো পুত্র? তুমি শুধু এটাই বলবে আমার ঠিক মতো মনে নেই আমি কি বলেছিলাম। দেখো চিন্তা করার দরকার নেই, বাকিটা আমি বুঝে নেবো। চলো, চলো, চলো। হে পুত্র, হে পুত্র। ব্রাহ্মণদের ব্রাহ্মণদের আপনি ভালো আছেন তো? আপনার স্বাস্থ্য ঠিক আছে তো ব্রাহ্মণদের? আপনার বাড়িতে সব সব কুশল মঙ্গল? তবে ব্রাহ্মণদের আপনি সেই তীর্থযাত্রায় আমাকে বচন দিয়েছিলেন আপনার আপনার কন্যা নাকি আমায় দান করবেন। তো তো আপনি এখন কিছু বলছেন না কেন? কি হয়েছে বাবা? কি হয়েছে? ও তুই সে মিতাধারী ব্রাহ্মণ যার কথা আমি বাবার মুখে শুনেছিলাম। আরে পাখন্ডি, তুই
ভাবলি কি করে? তোর সাথে আমার বোনের বিয়ের কথা? আমরা হচ্ছি উচ্চ কুলের ব্রাহ্মণ, আর তুই নিচ মাটিতে থেকে সামনে হাত দিয়ে দিচ্ছে। বেরো 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 বৃদ্ধ ব্রাহ্মণ মঙ্কট ভট্টের ওপর তরুণ ব্রাহ্মণ মাধব আরোপ জারি করেছেন। তাই পুরনো রাজবাড়ির পিছনে বটতলার নিচে বৈঠকের আয়োজন করা হয়েছে। সমস্ত গ্রামবাসীকে উপস্থিত থাকার আদেশ জারি করা হচ্ছে। শুনুন শুনুন শুনুন। আজকের সভা শুরু করা হোক। হে মহাশয়, কৃপাপূর্বক আমার কথা শুনুন। এই বৃদ্ধ ব্রাহ্মণ বঙ্কট ভট্ট তীর্থযাত্রায় ওনার পুত্রী আমাকে বিবাহের জন্য দান দেওয়ার প্রস্তাব দেন, কিন্তু কিন্তু এখন তিনি তা পালন করছেন না। তো সেই বিষয়ে আমায় একটু বলার জন্য বলুন আপনি। বঙ্কট ভট্ট, তুমি যদি আগেই ওনাকে কথা দিয়েছো তখন তা পালন করছো না কেন? হে মহাশয়, আমার কথা শোনো। আমার ঠিক মনে নেই এই তরুণ ব্রাহ্মণকে কোনো কথা দিয়েছিলাম কিনা। হে মহাশয়, আমি আপনাকে সমস্ত সত্যি কথা বলছি। আমার বাবা তীর্থযাত্রার সময় অনেক ধন সম্পদ নিয়ে যায়, আর এই মিতাজি ব্রাহ্মণ ওই সব ধন সম্পদ লুট করে বলে ঠিক করে। আর সেই সময় কেউ ছিল না, শুধু আমার বাবা একাই ছিলেন, আর এই মিতাজি ব্রাহ্মণ ছিল। আর ঠিক সময় বুঝে ওই ধূতনো ফল খাইয়ে অচেতন করে দেয়, আর সমস্ত ধন সম্পদ লুট করে নেয়। আর বলে কিনা চুরি করে নিয়েছে। আবার এখন আবার নতুন গল্প, আমার বাবা তাকে নিয়ে কন্যা দান করার কথা বলেছে। বাহ বাহ বাহ, কি গল্প! আপনি বলুন এটা। মাধব, এ কি বলছে? মহাশয়, আসলে কি হয়েছে জানেন? এনারা আমাকে মিথ্যা প্রমাণ করার জন্য এসব গল্প বানাচ্ছে। আমি আপনাকে সব সত্যি কথা বলছি। শুনুন, আমরা যখন তীর্থযাত্রায় গেছিলাম তখন এই ব্রাহ্মণদের আমার সেবায় অত্যন্ত খুশি হয়। আমার সেবায় খুশি হয়ে উনি প্রস্তাব দেন যে উনি নাকি ওনার কন্যাকে আমার বিবাহের জন্য দান করবেন। তবে এতে ওনার কোনো দোষ নেই, আমি জানি উনি সব সত্য কথা বলেন। তবে আমরা ওই প্রস্তাব যখন দিয়েছিলেন, ওই প্রস্তাবের সাক্ষী রাখি স্বয়ং শ্রী গোপালজিকে, এবং গোপালজি যদি এখানে এসে সাক্ষী দিয়ে দেন তাহলে তো আর কোনো অসুবিধা নেই। এটা ঠিক আছে। যদি ওই গোপালজি স্বয়ং চলে এসে এখানে সাক্ষী দেন, তাহলে আমার বোনের এই ব্রাহ্মণ হাতে তুলে দেবো।
মহাশয়। আজ আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারলাম না, তাই মাধব যদি গোপালজিকে সাক্ষী রূপে নিয়ে আসে তাহলে বঙ্কট ভট্ট তার কন্যাকে দান করবে। আজকের মতো সভা এখানেই সমাপ্ত। পরবর্তী সভা কিছুদিনের মধ্যে আয়োজন করা হবে। জবাবদার মহাশয়। গোপালজি, হে প্রভু, 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 রক্ষা করুন, রক্ষা করুন প্রভু, রক্ষা করুন প্রভু। আপনি আপনি তো সবই জানেন, ওখানে কি কি ঘটেছে সবই তো জানেন আপনি। তাই তাই তো আমি আপনার কাছে ছুটে চলে এলাম প্রভু, ছুটে চলে এলাম, ছুটে চলে এলাম প্রভু। আপনি জানেন আমার আমার তার মেয়ের প্রতি কোনো আসক্তি নেই, আর তার সাথে বিবাহ করে সুখ ভোগ করারও কোনো ইচ্ছে নেই। আর এটাও নয় যে তার ধন সম্পত্তির উপর আমার লোভ আছে। আপনি তো জানেন যে ওই ব্রাহ্মণদের সব সত্য কথা বলে, উনি এরকম করতে পারেন না, কিন্তু ওনার আত্মীয় স্বজনদের চাপে ওনাকে এরকম অবস্থায় পড়তে হয়েছে। আপনি তো ব্রাহ্মণদের রক্ষক, আপনি কিছু করুন, আপনি কিছু করুন প্রভু, আপনি কিছু করুন। আসলে ওই ব্রাহ্মণদের আপনার কাছে প্রতিজ্ঞা করেছে, যদি যদি প্রতিজ্ঞা না পালন করে এটা তো অনেক বড় অপরাধ প্রভু, এটা অনেক বড় অপরাধ। আমি তোমার বৈষ্ণবের প্রতি সেবা মনোভাব দেখে খুব খুশি হয়েছি, আর আমি তোমার মনোভাবও জানি। তাই তুমি নিশ্চিন্ত হয়ে বাড়ি ফিরে যাও, আর ওখানে গিয়ে একটি সভার আয়োজন করো। তুমি আমাকে স্মরণ করবে, আমি অবশ্যই ওখানে প্রকট হয়ে তোমায় রক্ষা করিব। কিন্তু প্রভু, আপনি যদি ওখানে কিন্তু মা, চতুর্ভুজ বিষ্ণুর গুণ যদি আপনি প্রকট হন, তাও কেউ আপনার কথা বিশ্বাস করবে না। আপনি যদি গোপাল বিদ্যুৎ এখানে চলে গিয়ে সাক্ষী দেন, তাহলে ওনারা এই সাক্ষীকে মেনে নেবেন। বলুন আপনি। কিন্তু মাধব, তুমি কখনো কোনো বিগ্রহকে এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে শুনেছো? না প্রভু, আমি কোনো বিগ্রহকে এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে দেখিনি। কিন্তু প্রভু, আমি তো কোনো বিগ্রহকে এরকম ভাবে কথা বলতেও তো শুনিনি প্রভু, এরকম ভাবে কথা বলতেও শুনিনি। আমি তোমার প্রেমময় সেবার দ্বারা পরাজিত হয়েছি, আমি অবশ্যই তোমার সাথে যাব। তবে মাধব, তুমি আমার একটা কথা মন দিয়ে শোনো, তুমি কখনো আমার দিকে ফিরে তাকাবে না। যেই সময় তুমি আমার দিকে ফিরে তাকাবে, সেই স্থানে আমি কিন্তু স্থির হয়ে যাব। কিন্তু কিন্তু আমি বুঝবো কিভাবে যে আপনি আসছেন আমার সাথে? আমি কিভাবে বুঝবো? তুমি আমার নুপুরের ধ্বনি শুনতে পাবে, আর রাস্তায় এক সের অন্ন তুমি আমায় ভোগ লাগাবে। আমি ঠিক তোমার সাথে চলতে থাকবো। ঠিক আছে প্রভু, ঠিক আছে, ঠিক আছে প্রভু, ঠিক আছে। প্রভু,
আমি তোমাকে কি বলেছিলাম মাধব? তুমি যেই মুহূর্তে ফিরে তাকাবে আমি সেইখানেই স্থির হয়ে যাব। ঠিক আছে প্রভু, ঠিক আছে, ঠিক আছে প্রভু, ঠিক আছে। আপনি, আমি যাই, আমি ডেকে নিয়ে আসি, যাই। আসুন, সবাই আসুন। এ এ আমি কি দেখছি? স্বয়ং স্বয়ং গোপালজি এখানে সাক্ষী দিতে এসেছেন। স্বয়ং গোপালজি কি? যাও, স্বয়ং গোপালজি কি? যাও, গোপালজি কি? যাও। প্রণাম করুন সবাই। আপনি কিছু বলুন প্রভু। তোমার কোনো চিন্তা নেই মাধব, আমি তোমার জন্য এইখানে সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকব। যাও, তোমার কোনো আমি তোমাদের সেবায় অত্যন্ত খুশি হয়েছি। তোমাদের কি বর চাই তোমরা চাও? না প্রভু, না, আমাদের আমাদের আর কিছু চাই না প্রভু। আপনি আপনি আজ হ্যাঁ হ্যাঁ গরিব ব্রাহ্মণের জন্য কোন উত্তরের বৃন্দাবন থেকে এত দূর এই বিদ্যানগর গ্রামে আপনার সে চরণ কমল নিয়ে চলে চলে এলেন প্রভু। আজ আপনি এটা প্রমাণ করলেন প্রভু। আজ আপনি এটা প্রমাণ করে দিলেন যে বিগ্রহ বিগ্রহ যতই পিতলের হোক পাথরের হোক, আপনি বিগ্রহ নন, আপনি বিগ্রহ নন, বিগ্রহ নন, আপনি সাক্ষাৎ গজেন্দ্র নন্দন। তাই তাই আজ থেকে আপনি গোপাল যে নন, সাক্ষী গোপাল নামে পরিচিত হবেন, সাক্ষী গোপাল নামে পরিচিত হবেন। সাক্ষী গোপাল কি, সাক্ষী গোপাল কি, সাক্ষী গোপাল কি। বাজে